আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ গাভীর সমস্যা নিয়ে আলোচনা করছি। সেটি হলো কিটোসিস কি এবং এর চিকিৎসা কি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, জয়পুরহাট থেকে। কিটোসিস হলো এমন একটি অবস্থা যেখানে গরুর শরীরে কার্বোহাইড্রেট শক্তি কমে গেলে শরীর চর্বি ভাঙতে শুরু করে। এ সময় কেটোন নামের এক ধরনের বিষাক্ত পদার্থ রক্তে বেড়ে যায়। এটি মূলত দুধাল গাভী, বিশেষ করে প্রসবের পরে বেশি হয়ে থাকে। একে অনেক সময় অ্যাসিটোনোমিয়া বা মিল্ক ফিভারের মতো দুর্বলতা হিসেবেও দেখা যায়। কিটোসিস হলে এর লক্ষণ কী? গরু খাবার কম খায় বা খায় না, দুধ কমে যায়, গরুর নিঃশ্বাসে অ্যাসিটন মিষ্টি গন্ধ পাওয়া যায়, গরু দুর্বল হয়ে যায়, ছটফট করে না, স্থির হয়ে থাকে, কখনো স্নায়বিক সমস্যা, ঘুরে ঘুরে হাঁটা, মাথা নিচু করা, এসব সমস্যা দেখা যায়। কিটোসিস হওয়ার কারণ: প্রসবের পর দুধ বেশি হওয়া, শরীরে শক্তির ঘাটতি, পর্যাপ্ত দানাদার শক্তি খাবার না দেওয়া, খাবারে পর্যাপ্ত সবুজ ঘাস বা শক্তি জাতীয় খাবারের অভাব, মোটা বা অতিরিক্ত স্থূল গাভী প্রসবের পর বেশি ঝুঁকিতে থাকে। কিটোসিসের চিকিৎসা কী করবেন? চিকিৎসা ভেটেরিনারি ডাক্তার দ্বারা অবশ্যই করাবেন। পরামর্শ হিসাবে আপনাদের বলছি, সেটি হলো গ্লুকোজ দেওয়া। ভেটেরিনারি ডাক্তার সাধারণত 500 ml বা 1 লিটার 25% গ্লুকোজ স্যালাইন শিরায় দেন। এতে শরীর দ্রুত শক্তি ফিরে আসে। প্রপিলিন গ্লাইকল খাওয়ানো প্রতিদিন 200 থেকে 300 ml করে 3 থেকে 5 দিন। এটি কেটোন কমায় এবং শক্তি বাড়ায়। ভালো মানের দানাদার খাবার দেওয়া, ভুট্টা, ক্রন, গমের ভুসি, খোল জাতীয় খাবার দিনে 3 থেকে 4 কেজি ধীরে ধীরে বাড়াতে হবে। ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট, বিশেষ করে বি কমপ্লেক্স, ভিটামিন ই অ্যান্ড সেলেনিয়াম, এগুলো ক্ষুধা বাড়ায় এবং লিভার শক্তিশালী রাখে। সবুজ ঘাস নিয়মিত দেওয়া, প্রতিদিন অন্তত 20 থেকে 25 কেজি সবুজ ঘাস খাওয়ানো। আঁশযুক্ত খাবার কমিয়ে শক্তি জাতীয় খাবার বাড়াতে হবে। প্রতিরোধ কী? প্রসবের 1 মাস আগে থেকে গাভীকে মোটা হতে না দেওয়া, প্রসবের পর গাভীকে শক্তি জাতীয় খাবার বাড়ানো, নিয়মিত লবণ মিনারেল মিশ্রণ দেওয়া। উচ্চ দুধ উৎপাদনকারী গাভীর অতিরিক্ত শক্তি খাবার প্রয়োজন হয়, তাই কিটোসিস হওয়ার আগেই নিয়মিত গাভীর খাবারটা পর্যবেক্ষণে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।